একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার দর্শনের সাজেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যেহেতু আর পরীক্ষা বেশি দিন নেই, তাই খুব তাড়াতাড়ি তোমাদের আরও একটি দর্শন সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কিছু কিছু ছাত্রছাত্রীদের রিকোয়েস্টে দর্শন সাজেশনটি আমি আজ খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। যেহেতু আর সামনে বেশি সময় নেই, এখানে তোমাদের স্মার্ট স্টাডিটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সব কিছু বেশি বেশি করে পড়লে মনে নাও থাকতে পারে। তাই সিলেবাসটাকে খুব ভালো করে জেনে নিয়ে কোথা থেকে কি কি প্রশ্ন আসছে সেগুলি সম্পর্কে অবহিত থাকলে তোমাদের পড়তে বা প্রস্তুতি নিতে খুবই সুবিধা হবে। যারা যারা টেনশন করছো বা চাপে রয়েছো, তারা সিলেবাসটাকে জানলে বা প্রশ্ন প্যাটার্ন কোথা থেকে কী কী ধরনের প্রশ্ন আসবে এগুলো জানলে তোমাদের টেনশন বা প্রেশার অর্ধেকটাই কমে যাবে। তাই বেশি চিন্তা না করে আমার ভিডিওটি মনোযোগ সহকারে শোনো। কোন কোন অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে এবং কি কি প্রশ্ন আসবে সে বিষয়ে তোমাদেরকে ডিটেলস জানাবো। তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে আমাদের পাশে থাকবে। তাহলে দেরি না করে আলোচনা করা যাক দর্শনের সাজেশন সম্পর্কে। তোমাদের প্রথমে জানাই, তোমাদের দর্শনের 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 6 নম্বরের প্রশ্ন থাকবে। 6 নম্বরের প্রশ্ন মাত্র তোমাদের দুটি অ্যান্সার করতে হবে। 4টি প্রশ্ন থাকবে, এখানে বেশিরভাগ প্রশ্নটাই তোমাদের এসকিউ টাইপ। এবার বড় প্রশ্ন আসছে তোমাদের কোন কোন অধ্যায় থেকে, অর্থাৎ সব বড় প্রশ্নের জন্য সব অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে না। বড় প্রশ্ন পড়তে হবে তোমাদের ইউনিট 1-এর নিরপেক্ষ ন্যায়, মূর্তি ও সংস্থান এবং এর বৈধতা বিচার। এই চ্যাপ্টারটা করলে তোমরা এখান থেকে একটা 6 নম্বরের প্রশ্ন কমন পাচ্ছ। এছাড়া তোমাদের ইউনিট 2-র যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে 3টি অধ্যায়, অর্থাৎ পুরুষার্থ, শ্রীমদ্ ভাগবত গীতার নিষ্কাম কর্মের ধারণা আর বৌদ্ধের অষ্টাঙ্গিক মার্গের ধারণা, এই 3টে অধ্যায় থেকে পাচ্ছ 6 নম্বর। আর বাকি যে অধ্যায়গুলো আছে তোমাদের শুধুমাত্র করতে হবে 2 আর 3 নম্বরের জন্য। প্রশ্নগুলো দেখে নেবে। আমি সমস্ত প্রশ্নগুলিকে পড়ছি না, কারণ ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যেতে পারে। যুক্তি ও যুক্তি আকারের মধ্যে পার্থক্য এখানে 3 নম্বরে করে পাশে লিখে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। পুরো সাজেশনটা পড়তে যাচ্ছি না, তাহলে তোমাদের ভিডিও লং হয়ে যাবে। তারপর দেখো, যে কটা প্রশ্ন আছে সবই গুরুত্বপূর্ণ। তিরিশের দাগে একটি প্রশ্ন আছে যেটা তোমাদের আসবেই, এরকম ধরনের একটা প্রশ্ন তোমাদের থাকবেই, যেখানে বলেছে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করো। অর্থাৎ এই যে বাক্য আছে সেগুলো বচনে রূপান্তরিত করতে হবে। কেবলমাত্র শিশুরা সৎ, এই বাক্যকে বচনে রূপান্তরিত করতে হবে। কে যুদ্ধ চায়, কদাচিৎ জ্ঞানী ব্যক্তি স্বার্থপর নয়। এখানে যে বাক্যগুলো দেওয়া আছে, যে এই বাক্যগুলো তোমাদের কমন আসবে এরকম কোনো যুক্তিকতা নেই, কিন্তু তোমাদের এই রকম ধরনের প্রশ্ন অবশ্যই আসবে। এরকম কিছু বাক্য দিয়ে দেবে, তোমাদের বচনে রূপান্তর করতে হবে। অর্থাৎ এখানে যুক্তি লজিক যারা শিখে গেছে তারা অনায়াসে উত্তরটা দিয়ে আসতে পারবে যে কোনো বাক্য আসলেও। তারপরে দেখো, এখানে আমরা চলে যাব ডাইরেক্ট তোমাদের 6 নম্বরের কোশ্চেনের জন্য, যেখান থেকে তোমাদের দুটি মাত্র প্রশ্ন কমন আসবে, থাকবে তোমাদের 12। এখানে দেখো, তোমাদের যে অধ্যায় থেকে তোমাদের 6 নম্বর কোশ্চেন আসছে যে নিরপেক্ষ ন্যায়, মূর্তি ও সংস্থান এর বৈধতা বিচার করো। এখান থেকে তোমাদের দুটো অপশান থাকবে, তোমরা একটা প্রশ্নের উত্তর দিতে পারো বা লজিক করতে পারো। এখান থেকে তোমাদের যে 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্নের মধ্যে তোমার একটা বড় প্রশ্ন 6-এর দাগে কমন পাবে। আর যারা যুক্তি পড়ে যাবে তাদের বড় প্রশ্ন না লিখলে এই যুক্তি লিখলে হয়ে যাবে যে বৈধতা বিচার করো। কোনো কোনো প্রাণী সুনিশ্চিতভাবে মানুষ নয়,
কেননা তারা চার পদ বিশিষ্ট এবং কোনো মানুষের চারটি পা নেই। এখানে একটুখানি লাইনটা সংশোধন করতে হবে। তারপরে দেখো আত্মার ধ্বংস নেই, কেননা আত্মার কোনো অংশ নেই এবং যার অংশ নেই তার ধ্বংস নেই। অর্থাৎ এরকম ধরনের কিছু লাইন তোমাদের তুলে দেওয়া হবে, এর বৈধতা বিচার করতে হবে তোমাদেরকে। অর্থাৎ আমি এটা বলছি না যে তোমাদের এই লাইনটা বা এই লাইনটা তোমাদের কমন আসবে, এটা আমি বলবো না। কারণ এরকম ধরনের যে কোনো লাইন দিতে পারে, তোমাদেরকে সেটা যুক্তি সহকারে বিশ্লেষণ করতে হবে। তারপরে দেখো তোমাদের পরবর্তী 3টি অধ্যায় রয়েছে। পুরুষার্থ অধ্যায় শ্রীমদ্ ভাগবত নিষ্কাম কর্মের ধারণা, বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা। দেখো ভারতীয় নীতিবিদ্যায় কয় প্রকার পুরুষার্থ স্বীকার করা হয়েছে তা আলোচনা করো। দু হচ্ছে চতুর্বর্গ পুরুষার্থের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 3 দেখা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা বানান একটু ভুল আছে, টাইপিং মিস্টেকের জন্য ঠিক করে নেবে। গীতায় সাংখ্যযোগ অধ্যায় শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনকে নিষ্কাম কর্মের ধারণা সম্বন্ধে উপদেশ দিয়েছিল। 4 নম্বর দেখা যাচ্ছে কর্মণ্যবাধি কারাস্তে মা ফলেসু কাদাচন, এই শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা করো। আর কর্মণ্যবাধি কারাস্তে বলতে কি বোঝানো হয়েছে, কর্মবাদ বলতে কি বোঝো, বৌদ্ধ মতে কর্মবাদ সংক্ষেপে আলোচনা করো।